সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বদ আমলের কারণে নেক আমল যে নষ্ট হয় একেবারে স্পষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, পৃথিবীর সমস্ত ঈমানদার তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ তাআলার অনুসারী হয়ে যাও। ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আনুগত্যশীল হয়ে যাও, আল্লাহর রাসূলের অনুগত হয়ে যাও। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমালগুলো বাতিল করে দিও না। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, আমল বাতিল আবার কিভাবে হয়? আমল বাতিল হওয়ার অনেকগুলো কারণ তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। এর মধ্যে এক নাম্বার রয়েছে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমাল বাতিল করে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করার মাধ্যমে আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এক ব্যক্তি 20টা হজ করেছে। কয়টা হজ? 80 বছর নামাজ পড়েছে, এরপর সে কুফরি করেছে, শিরিক করেছে, তাহলে তার 20টা হজ শেষ। 80 বছরের ইবাদত কি শেষ? কেন? সে শিরিক করেছে। তো শিরিক এমন গুনাহ, তার পিছনের আমল কি করেছে? বাতিল করেছে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুসারী হও, আর তুমি তোমার আমালগুলো নষ্ট করে দিও না। কোরআনের অন্য এক আয়াত রয়েছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর বুকে যত আযাব আর গজব আর বিপদ আপদ আসে, এগুলো মানুষের সকলের হাতের কামাই। নিজ হাতের কামাইয়ের কারণে আযাব আর গজব কি আসে। অনেক সময় মনে করি তোর কারণে আমার বিপদ। না না না, তোর কারণে আমার বিপদ না, আমার কারণে কি বিপদ। এই কারণে যে এগুলো মানুষের হাতের কামাই, আমরা নিজ হাতেই এগুলো আমরা কি করছি? ধ্বংস করে দিচ্ছি। ওই পাগল মহিলার মতো সারাদিনের কষ্ট আর মেহনত সন্ধ্যার দিকে সে নিজ হাতে শেষ করে দিল। রমজানুল মুবারকে আপনি ভালোভাবে থাকার চেষ্টা করেছেন, আর রমজানের পর আপনি যেই সে হয়ে গেলেন, তো বোঝা গেল রমজানের আমলটাও পোক্তাভাবে হয় নাই। ওটা ভাষাভাষী হয়েছে, সামাজিকতা হয়েছে, ওটা আল্লাহর জন্য হয় নাই। কিছু নামাজ আছে না, সামাজিক নামাজ। বলতে পারেন, হুজুর এটা আবার তো প্রথম শুনলাম, সামাজিক আবার নামাজ হয় নাকি? হ্যাঁ হয়, সামাজিক নামাজ হয়। সামাজিক নামাজ হলো 1 নম্বরের মধ্যে আমার কাছে যেটা মনে পড়ে, জানাজার নামাজ। এটা কি মনে হয়? সামাজিক নামাজ। যিনি মারা গেলেন, জোহরের পর যার জানাজা, যেই ফ্যামিলির মানুষ মারা গেছে, ওই ফ্যামিলিরই কিছু মানুষ ওই ফজরের নামাজটাও পড়ে নেয়। যেদিন জোহরের নামাজের পর জানাজা, এমন অনেক মানুষ পাওয়া যায় যে জোহরের পরেই তো জানাজা, ওই জোহরের নামাজটাও পড়ে নেয়। এবং জানাজার নামাজটা যে ব্যক্তি পড়েছে, ওই জানাজার নামাজের পরে যদি জোহরের পর জানাজা হয়, এর পরে কোন নামাজের ওয়াক্ত নাকি সন্দেহ আছে? তেমন অনেক জানাজা নামাজ পড়নেওয়ালা ব্যক্তি পাওয়া যাবে যারা আসরের নামাজটা পড়ে নেয়। এগুলো কি নামাজি? এটি সামাজিক নামাজি। নেতা মারা গেছে, নেতার বাবা মারা গেছে, এখন আমি যে পার্টি করি, আমি যে দল করি, দলের নেতা চিন্তা করবে আমার নেতার বাপ মারা গেছে, আমি যদি না যাই তাহলে আমার কেউ মারা গেলে তখন তো সে কি যাবে না। এ ধরনের মাইন্ডের মানুষ কম না বেশি? কিন্তু জানাজা কি এই কারণে
না না, জানাজা তো এই কারণে না, জানাজা তো ছিল প্রতিটা মুসলমানের উপর জিম্মাদারি যে আমার ভাই মারা গেছে, ওই জানাজা আমি শরীক হব অবশ্যই। এই এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জানাজার নামাজ পড়লে সওয়াব হয়, ওই সওয়াব অর্জনের জন্য আমি কোথায় যাব? জানাজায় যাব। কিন্তু এখন জানাজাও এটা কি হয়ে গেছে? সামাজিকতা হয়ে গেছে। বলেন তো, জানাজার নামাজ বেশি দামি না ফরজ নামাজ বেশি দামি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন। তো প্রিয় ভাই আমার, রমজানুল মুবারকে আপনাকে ফজরে পাইলাম, আলহামদুলিল্লাহ। আপনাকে আসরে জোহরে পাইলাম, আসরে পাইলাম, মাগরিবে পাইলাম, এশায় পাইলাম। কোন ভূতে ধরলো? রমজান শেষ, আপনাকে ফজরে আর খুঁজে পাওয়া যায় না, জোহরে খুঁজে পাওয়া যায় না, আসরে মাগরিবে এশায় খুঁজে পাওয়া যায় না। নামাজ কি কিছু মাফ হয়ে গেল নাকি? বলেন না ভাই। কিছু মানুষ থাকে সাদাসিধা মানুষ, এরা প্যাঁচগোছ বুঝে না। এমন একজন সাদাসিধা মানুষ যদি রমজানের সময় যদি ফজরের সময় আসে, আর রমজানের পর যদি ফজরের সময় আসে, সে তো আজীব হয়ে যাবে। নামাজ কি কিছু লোকের লাগে মাফ হয়ে গেল নাকি? বিষয়টা কি এমন? রমজানে ফজরের নামাজ যেমন ফরজ, রমজানের পর ফজরের নামাজ তেমনি ফরজ। নাকি সন্দেহ আছে? রমজানুল মুবারকে জোহরের নামাজ যেমন ফরজ, রমজানের পর জোহরের নামাজ তেমনি ফরজ। তো প্রিয় ভাই আমার, রমজানের মধ্যে আমি যে নামাজি ছিলাম, 5 ওয়াক্ত নামাজি ছিলাম, এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তো প্রিয় ভাই আমার, রমজানের পর আপনার 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, এটাও আল্লাহর জন্য হবে। আর রমজানের পর যদি আপনার নামাজ ছেড়ে দেন, তখন এটা হবে সিজনওয়ারি নামাজ, মাসিক নামাজ। এটা কি হবে? মাসিক। অর্থাৎ আপনি 1 মাস কি করলেন? রোজা রাখছেন, নামাজ পড়লেন, রমজান শেষ, এখন অনেক ব্যস্ততা আছে, অনেক কাজ, অনেক পেরেশানির মধ্যে আছে। তো আপনাকে প্রশ্ন করি, যারা নামাজি লোক, এদের কোনো পেরেশানি নাই, এদের কোনো ব্যস্ততা নাই, এরা সব আছেরা। বলেন না ভাই? আপনি যদি আসলেই নামাজি হন, আপনার যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ থাকুক, যতই ঝামেলা থাকুক, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দেখবেন আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করবে। চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ। এ কারণে বলতেছিলাম যে রমজানের পর যেন আমরা নিজ হাতে আমল নষ্ট না করে দিই। কোরআনের আয়াতের মাধ্যমে এগুলো জানানো হলো যে রমজানের পরবর্তী আমলগুলো ধরে রাখা। এক হাদিসের মধ্যে রয়েছে, তোমার আমলটা কবুল হয়েছে কেন, এটা কিভাবে জানবা? তো আমল কবুল হয় কি হয় না, এটা একমাত্র জানে কে? সবাই বলেন কে? তো আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি যে আপনার ভালো কাজ, এটা আল্লাহ কবুল করেছেন কি করেছেন না, এটা তো আল্লাহই ভালো জানেন। তবে বাহ্যিকভাবে এর কিছু আলামত আছে কবুল হয়েছে কিনা। হাদিসের মাধ্যমে বোঝা যায়, কোন একজন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, করার পর যদি নেক্সটে আরেকটা ভালো কাজ করে, তো আশা করা যায় পিছনের ভালো কাজটা আল্লাহ কবুল করে নিয়েছে। তো রমজানুল মুবারকে আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম, তো রমজানের পরও আমি 5 ওয়াক্ত নামাজি। তো এই অন্তত নিজে নিজে আলহামদুলিল্লাহ বলবো যে রমজানে যে নামাজগুলো পড়লাম, আল্লাহ কি করে নিয়েছে? কবুল করে নিয়েছে। নিজে কি পড়বো? আলহামদুলিল্লাহ পড়বো। আর যে নামাজ না পড়ে, ওরে কাফের করে দিব, ওরে দূরে ঠেলে দিব না, সে তো আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার আপনজন। আমি তাকে ওই দ্বীনের দিকে, নামাজের দিকে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا مخبرا وآمرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا وعن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صيام شهر رمضان ب10 أشهر وصيام 6 أيام شوال بشهرين فذلك صيام سنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুর শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত দয়া ও ইহসান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের 30টি রোজা রাখার তৌফিক দান করেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন রমজানের পূর্বে হাজারো লক্ষ কোটি মানুষ তারা আল্লাহ তাআলার কাছে রমজান চেয়েছিল, কিন্তু রমজান পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই, এর পূর্বেই তাদের ইন্তেকাল হয়ে গেছে। কিছু মানুষ রমজান চেয়েছিল, তো রমজান তাদের জন্য সাময়িক কবুল হয়েছে, রোজার মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। আর কিছু মানুষ রমজানুল মুবারক চেয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন এদের দোয়া কবুল করেছে, তো আল্লাহ তাআলা তাকে 30টা রোজা রাখার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক মুমিনদের জন্য ছিল নিজের জিন্দিগির মধ্যে পরিবর্তনের একটি মাস, পরিবর্তনের একটি মহা সুযোগ। যে ব্যক্তি সুযোগকে কাজে লাগিয়েছে সে তো সফল কাম। সূরাতুল বাকারার মধ্যে রয়েছে যে কেন তোমাদেরকে রমজান দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অবলম্বন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হয়ে যাও। রমজান তো এ কারণেই এসেছিল যে আমি একজন পাপিষ্ঠ বান্দা, আমার মতো খারাপ এই জমিনের উপর কেউ নাই, তো আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবে। তো হ্যাঁ, রমজানুল মুবারক আপনাকে দেওয়া হয়েছে যে আপনি রমজানুল মুবারকের আমলগুলো ঠিকভাবে করেন, আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দেব। তাকওয়াবান বানিয়ে দেওয়া হবে, মুত্তাকী বানিয়ে দেওয়া হবে। বাকি 11টা মাস ঈমানের উপর চলার সক্ষমতা আর শক্তি আল্লাহ তাআলা এ রমজানের বরকতই দিবে। সুতরাং রমজান তো চলে গেল, রমজানের পর এই পুরাটা রমজান আমরা কি কি অর্জন করলাম, আমাদের অর্জনে আমাদের অ্যাকাউন্টে কি কি জমা হলো, এর যদি ছোটোখাটো একটা হিসাব করি, ভিতরের খবর তো আর আমি জানি না, যতটুক দেখিয়েছি অতটুক যদি বলি তাহলে এটাও কম নয় যে রমজানুল মুবারকে আমরা 30টা রোজা রেখেছি। আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকে চেষ্টা করেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার। কি বলেন ভাই? 2টা বললাম। 3 নাম্বার, রমজানুল মুবারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন অনেক হালাল জিনিস ছিল যেগুলো আমি আল্লাহর নিষেধ থাকার কারণে বর্জন করেছি। এই 3টা মোটা মোটা আমল যেটা আমাদের নজরে এসেছে। যেমন রমজানুল মুবারকে এক লোক খুব খারাপ, সব সময় শুধু মানুষের সাথে ঝগড়া করে, শুধু ঝামেলা করে, শুধু ঝামেলা করে, উঠতে বসতে সব জায়গায়। উনি একটা যে ঝামেলা লোক, উনি যে একটা বিতর্কিত লোক, উনি যে সমাজের মধ্যে একটা দুষ্ট লোক, এটা সবাই জানে, কিন্তু রমজানে উনি ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। রমজানে উনি দুষ্টামি কি করে দিচ্ছে? বন্ধ করে দিয়েছে। এক লোক মানুষের শুধু ক্ষতি করে, শুধু ক্ষতি করে, শুধু ক্ষতি করে, তো রমজানে সে কিছুটা কি করে দিয়েছে? কমায় দিচ্ছে। আর কিছু মানুষ ছিল গুনাহে অভ্যস্ত, নিত্যদিনের সঙ্গী হচ্ছে তার গুনাহ, তো রমজানুল মুবারক রোজা থাকার কারণে তার অনেক গুনাহ অটোমেটিক বন্ধ হয়েছে। একেবারে যেটা নজরে পড়ে সেটা হচ্ছে বিড়ি খাওয়া। সিগারেট খায় না, রোজা এমন একটা রোজাদার খুঁজে পাওয়া যাবে যে রোজাও রাখছে, বিড়িও খায়। যিনি বিড়ি খাওয়াতে অভ্যস্ত উনি কিন্তু রোজা রেখে কখনো কি খাবে না? বিড়ি স্মোকিং করবে না। তো এই যে এটা যে গুনাহের কাজ, তো রমজানে রোজা থাকার কারণে অটোমেটিক কি বন্ধ হয়ে গেছে। এই যে এই ধূমপান করা, এটা হালাল না হারাম? যারা চুপ রয়েছেন এর কাছে কি মনে হয়? সবাই বলেন, আরো জোরে বলেন।
আর খাদ্য গ্রহণ করা, খাবার খাওয়া, পোলাও খাওয়া, রোজ খাওয়া, পানি খাওয়া, বিভিন্ন ফলমূল খাওয়া, এগুলো হালাল না হারাম? সবাই বলেন। কিন্তু রোজা রেখে আমি তো খাবার খাই নাই, রোজা রেখে আমার সামনে ফল ছিল, আমি কিন্তু খাই নাই। এমনকি প্রচণ্ড রোদ, সারাদিন আমার রোজা রাখতে অনেক সময় কিন্তু এরকম হয়েছে যে আজকের রোজাটা আমার অনেক কষ্ট, কারণ এক তো প্রচণ্ড রোদ, আরেক তো আপনি যে কোনো কারণে পরিশ্রম করছেন। এরকম কি হয়েছে না যে রমজানে আমার কি হয়েছে, যে কোনো একটা দিন অনেক পরিশ্রম হয়েছে, এর ভিতরে প্রচণ্ড রোদ, ইফতারির আগ মুহূর্তে ঠান্ডা পানি আপনার সামনে, বিভিন্ন ফলমূল আপনার সামনে সাজানো, আপনি কি খাদ্য গ্রহণ করেছেন? ভয় করেছেন কাকে? আল্লাহকে। তো ওই হালাল খাবারটা আপনি খেলেন না, আল্লাহকে ভয় করে হালাল জিনিস ছেড়ে দিলেন। তো রমজানের পর আল্লাহ তো সব হালাল করে দিয়েছেন। তো আমি আপনার কাছে একটা অনুরোধ রাখি, আপনি আমার এই কথা একটু চিন্তা করেন যে রমজানে যেটা হালাল ছিল ওটা আপনি গ্রহণ করেন নাই, আর রমজানের পর যেটা হারাম ওটা কি গ্রহণ করা যাবে? কখনোই যাবে না। রমজানে যেই জিনিস, হালাল জিনিস যদি আমি ছেড়ে দিতে পারি, তো রমজানের পর হারাম জিনিস আমি কেন ছাড়ব না? এটা নিজেকে বুঝাইতে হবে, নিজের ব্যাপারে চিন্তা ফিকির করতে হবে যে রমজানে আমি তো রোজা রেখেছি, আমি রোজাদার। নিজেকে এটা বলতে হবে যে আমি 8-10টা মানুষের মতো না, আমি রমজানে রোজাদার ছিলাম। তো রমজানের পর ওই ইমানদার রোজাদার ব্যক্তি কি রমজানের পর আবার বেঈমানি শুরু করবে? কিন্তু রমজানের পর আমাদের যে চলাফেরা, শয়তান কয় আল্লাহ আমার কি করে বান্দা রাখছে, এই 1 মাস তো বান্দা ছিল, চানরাইতের থেকে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তো মনে করি শয়তান পুরা সব গেছে ছুটিতে, আমি আর কি শয়তানি করব? মানুষের যে শয়তানি, আল্লাহু আকবার। চিন্তা করার বিষয়। রমজানে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করেছি, রমজানের পর এগুলো যেন আমি নিজ হাতে ধ্বংস না করে দিই। এটা কেন এটা ধ্বংস হয়? আমি পবিত্র কোরআনুল কারীমের 2টা আয়াত পড়ে আপনাদেরকে শোনাবো। সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কাতুল মুকাররমার, মক্কা শহরের একেবারে কাছাকাছি একজন পাগল মহিলা ছিল। ওই পাগল মহিলার একটা কর্ম ছিল, ওই কর্মের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতের মধ্যে এনে কোট করে বিশ্ববাসীর জন্য একটা মেসেজ দিচ্ছেন। মক্কার কাছে একজন পাগল মহিলা ছিল। ওই মহিলার কাজ ছিল সকালবেলায় সে একটা লাঠি নিত আর অনেকগুলো সুতা নিত। ওই সুতাগুলো সকালবেলায় সে একটা লাঠি আর অনেকগুলো সুতা নিয়ে তার নির্ধারিত একটা বসার স্থান রয়েছে, থাকে কি না? পাগলেরও আবার নির্ধারিত স্থান থাকে। আল্লাহু আকবার। আছেন এরকম? পাগল ওই জায়গাটারে কি করে? পছন্দ করে, ওই জায়গায় শুধু সে কি বসে। তো মক্কার ওই পাগল মহিলা নির্ধারিত জায়গায় বসত, ওই লাঠির মধ্যে একেবারে সকালবেলা নির্ধারিত জায়গায় যে ওই লাঠির মধ্যে সুতা পেঁচাইত, সারাদিন সুতা পেঁচাইত। এলাকার মানুষ দেখত যে এটা তো পাগল, সে সারাদিন কি করে? সুতা পেঁচায়। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, এখন তার বাড়ি যাওয়ার পালা,
তো সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যে কোনো কেচি অথবা যে কোনো ছুরি বা চাকু দিয়ে সারাদিন যেগুলো পেঁচিয়েছে ওগুলো আবার সব কাটতে থাকে। বুঝতে পারছেন? পাগল মহিলার কথা। সারাদিন সে লাঠির মধ্যে কি করলো? সুতা পেঁচাইলো, আর সন্ধ্যার সময় ওই সবগুলো পেঁচানো সুতাগুলো সে নিজ হাতেই আবার কি করেছে? কাটছে। তাহলে সারাদিনের তার কষ্ট সে নিজ হাতেই কি করেছে? ধ্বংস করেছে। কোরআনের আয়াত সেম এরকমই, যে তোমরা ওই মহিলার মতো হইও না যে সারাদিন লাঠির মধ্যে রশি পেঁচাইলো, অতঃপর সে সন্ধ্যাবেলায় নিজ হাতেই ধ্বংস করলো। এখানে একেবারে স্পষ্ট বোঝা যায় না যে রমজানের পর আমাদের আকাম কুকামের কারণেই কি আমাদের ভালো আমলগুলো নষ্ট হয়ে যায়, এটা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু এটা একটা বোকামি বোঝা গেছে। কি বলেন? কোরআনের আয়াত থেকে একটা বোকামি তো বোঝা গেল। আপনি খুব কষ্ট করে বাড়ি নির্মাণ করলেন, অনেক কষ্ট করে বাড়ি নির্মাণ করলেন, করার পর চিন্তা করলেন বাড়িটা কি হয় নাই, সুন্দর হয় নাই, সিটি কর্পোরেশনে ডাক দিয়ে এখন বাড়িটা ভাঙিয়ে দেন। কেউ যদি এই ধরনের পাগলামি করে, এর আত্মীয় স্বজন এরা ভালো মানুষ করবো না পাগল করবো? যে আপনি একটা ক্ষেত, শস্য ক্ষেত, সহজ অনেক কঠিন একটা ক্ষেত, কি ক্ষেত হইতে পারে বলেন তো? কোন সবজিটা লাগালে অনেক কষ্ট হয় বলেন? হ্যাঁ, ধান। হ্যাঁ, ধরেন ধান। ধান আপনি ক্ষেতটা একেবারে ক্ষেত তো প্রসেস করতে হয়। আপনি যেখানে ধানের চারাটা লাগাবেন শুষ্ক মাটিতে কি লাগায়, এই জমিনটা প্রস্তুত করতে হয়, এটার মধ্যে তার অনেক পরিশ্রম ফার্স্টে। এরপর বীজটা, ওখানে কিন্তু ধান ছিটানো হয় না, অন্য জায়গার থেকে চারা এনে ওই প্রস্তুতকৃত স্থানে লাগাইতে হয়। কারণ আমরা তো গ্রামের ছেলে, আমাদের এগুলো জানা আছে। আমরা নিজ হাতে অনেক সময় কি লাগিয়েছি? ধান লাগাইছি। এই কাদা মাটির মধ্যে ওই যে চারা বীজ এনে মাটির মধ্যে লাগাইলেন, পর্যায়ক্রমে মেহনত করতে 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 এক পর্যায়ে আপনার ধানের চারাগুলো অনেক বড় হইল, ধানগুলো পেকে একেবারে লাল টকটকা, যে এখন কাটার সময় হয়েছে। ওই সময় যে আপনারই কোনো নিকটের রিলেটিভ যতই মহাব্বত করুক, সে যায় যদি আপনার ধান ক্ষেত নষ্ট করে দেয়, উনি কি পরিমাণ ধন্যবাদ পাবে না মাইর পাবে? ধন্যবাদ পাবে। এই যে একটা পাগলামি, ওই পাগলও তো এই কাজ করে না, তো এই পাগলামি জিনিসটা এখানে স্পষ্ট আসলো। এবার কোরআনের আরেকটা আয়াত শুনেন, সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বদ আমলের কারণে নেক আমল যে নষ্ট হয় একেবারে স্পষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, পৃথিবীর সমস্ত ঈমানদার, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ তাআলার অনুসারী হয়ে যাও। ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আনুগত্যশীল হয়ে যাও, আল্লাহর রাসূলের অনুগত হয়ে যাও। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমালগুলো বাতিল করে দিও না। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, আমল বাতিল আবার কিভাবে হয়? আমল বাতিল হওয়ার অনেকগুলো কারণ তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। এর মধ্যে এক নাম্বার রয়েছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমাল বাতিল করে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে শিরিক করার মাধ্যমে আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এক ব্যক্তি 20টা হজ করেছে। কয়টা হজ? 80 বছর নামাজ পড়েছে, এরপর সে কুফরি করেছে, শিরিক করেছে, তাহলে তার 20টা হজ শেষ। 80 বছরের ইবাদত কি শেষ? কেন? সে শিরিক করেছে।
তো শিরিক এমন গুনাহ, তার পিছনের আমল কি করেছে? বাতিল করেছে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি আমি আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুসারী হও, আর তুমি তোমার আমলগুলো নষ্ট করে দিও না। কোরআনের অন্য এক আয়াত রয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর বুকে যত আযাব আর গজব আর বিপদ আপদ আসে, এগুলো মানুষের সকলের হাতের কামাই। নিজ হাতের কামাইয়ের কারণে আযাব আর গজব কি আসে। অনেক সময় মনে করি তোর কারণে আমার বিপদ। না না না, তোর কারণে আমার বিপদ না, আমার কারণে কি বিপদ। এই কারণে যে এগুলো মানুষের হাতের কামাই, আমরা নিজ হাতেই এগুলো আমরা কি করছি? ধ্বংস করে দিচ্ছি। ওই পাগল মহিলার মতো সারাদিনের কষ্ট আর মেহনত সন্ধ্যার দিকে সে নিজ হাতে শেষ করে দিল। রমজানুল মুবারকে আপনি ভালোভাবে থাকার চেষ্টা করেছেন, আর রমজানের পর আপনি যেই সে হয়ে গেলেন, তো বোঝা গেল রমজানের আমলটাও পুক্তাভাবে হয় নাই। ওটা ভাষাভাষী হয়েছে, সামাজিকতা হয়েছে, ওটা আল্লাহর জন্য হয় নাই। কিছু নামাজ আছে না, সামাজিক নামাজ। বলতে পারেন হুজুর এটা আবার তো প্রথম শুনলাম, সামাজিক আবার নামাজ হয় নাকি? হ্যাঁ হয়, সামাজিক নামাজ হয়। সামাজিক নামাজ হলে 1 নম্বরের মধ্যে আমার কাছে যেটা মনে পড়ে, জানাজার নামাজ। এটা কি মনে হয়? সামাজিক নামাজ। যিনি মারা গেলেন, জোহরের পর যার জানাজা, যেই ফ্যামিলির মানুষ মারা গেছে, ওই ফ্যামিলিরই কিছু মানুষ ওই ফজরের নামাজটাও পড়ে নেই। যেদিন জোহরের নামাজের পর জানাজা, এমন অনেক মানুষ পাওয়া যায় যে জোহরের পরেই তো জানাজা, ওই জোহরের নামাজটাও পড়ে নেই। এবং জানাজার নামাজটা যে ব্যক্তি পড়েছে, ওই জানাজার নামাজের পরে যদি জোহরের পর জানাজা হয়, এর পরে কোন নামাজের ওয়াক্ত নাকি সন্দেহ আছে? তেমন অনেক জানাজা নামাজ পড়নেওয়ালা ব্যক্তি পাওয়া যাবে যারা আসরের নামাজটা পড়ে নেই। এগুলো কি নামাজি? এটি সামাজিক নামাজি। নেতা মারা গেছে, নেতার বাবা মারা গেছে, এখন আমি যে পার্টি করি, আমি যে দল করি, দলের নেতা চিন্তা করবে আমার নেতার বাপ মারা গেছে, আমি যদি না যাই তাহলে আমার কেউ মারা গেলে তখন তো সে কি যাবে না। এ ধরনের মাইন্ডের মানুষ কম না বেশি? কিন্তু জানাজা কি এই কারণে? না না, জানাজা তো এই কারণে না। জানাজা তো ছিল প্রতিটা মুসলমানের উপর জিম্মাদারি যে আমার ভাই মারা গেছে, ওই জানাজা আমি শরীক হব অবশ্যই। এই 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জানাজার নামাজ পড়লে সওয়াব হয়। ওই সওয়াব অর্জনের জন্য আমি কোথায় যাব? জানাজায় যাব। কিন্তু এখন জানাজাও এটা কি হয়ে গেছে? সামাজিকতা হয়ে গেছে। বলেন তো, জানাজার নামাজ বেশি দামি না ফরজ নামাজ বেশি দামি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন। সিজনওয়ারি নামাজ, সামাজিকওয়ালা নামাজ, এগুলো থেকে আল্লাহ হেফাজত করেন। কেননা সালাত আর নামাজ এটা তো মুমিন বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক। এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যেটা সমাজের জন্য করছেন, যেটা মনের ইচ্ছা মতন করছেন, মনের ইচ্ছা যতদিন আছেন ততদিন, এই সমাজ আর সামাজিকতা কতদিন? যতদিন আপনি বেঁচে আছেন ততদিন। কিন্তু নামাজ যেটা আল্লাহর জন্য, নামাজের সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্ক যদি সেট না ধরে, সম্পর্ক যদি ঠিক থাকে, হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার দুনিয়ার বুকে জীবিকার যে টেনশন এটা দূর করে দেয়। 2 নাম্বার আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেয়। হাদিসের মধ্যে রয়েছে মানুষের ইন্তেকালের পর তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর। নাকি সন্দেহ আছে? ইন্তেকালের পর প্রথম ঘাঁটির নাম কি? কবর। ওই কবরের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস রয়েছে, যার কবরটা সুন্দর, যার প্রথম স্টেপ সহজ, আল্লাহ তাআলা তার সব স্টেপ সহজ করে দেবে। এগুলো কিসের বরকত? নামাজের বরকত।
তো প্রিয় ভাই আমার, রমজানুল মুবারকে আপনাকে ফজরে পাইলাম, আলহামদুলিল্লাহ। আপনাকে আসরে জোহরে পাইলাম, আসরে পাইলাম, মাগরিবে পাইলাম, এশায় পাইলাম। কোন ভূতে ধরলো? রমজান শেষ, আপনাকে ফজরে আর খুঁজে পাওয়া যায় না, জোহরে খুঁজে পাওয়া যায় না, আসরে মাগরিবে এশায় খুঁজে পাওয়া যায় না। নামাজ কি কিছু মাফ হয়ে গেল নাকি? বলেন না ভাই। কিছু মানুষ থাকে সাদাসিধা মানুষ, এরা প্যাঁচগোছ বুঝে না। এমন একজন সাদাসিধা মানুষ যদি রমজানের সময় যদি ফজরের সময় আসে, আর রমজানের পর যদি ফজরের সময় আসে, সে তো আজীব হয়ে যাবে। নামাজ কি কিছু লোকের লাগে মাফ হয়ে গেল নাকি? বিষয়টা কি এমন? রমজানে ফজরের নামাজ যেমন ফরজ, রমজানের পর ফজরের নামাজ তেমনই ফরজ। নাকি সন্দেহ আছে? রমজানুল মুবারকে জোহরের নামাজ যেমন ফরজ, রমজানের পর জোহরের নামাজ তেমনই ফরজ। তো প্রিয় ভাই আমার, রমজানের মধ্যে আমি যে নামাজি ছিলাম, 5 ওয়াক্ত নামাজি ছিলাম, এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তো প্রিয় ভাই আমার, রমজানের পর আপনার 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, এটাও আল্লাহর জন্য হবে। আর রমজানের পর যদি আপনার নামাজ ছেড়ে দেন, তখন এটা হবে সিজনওয়ারি নামাজ, মাসিক নামাজ। এটা কি হবে? মাসিক, অর্থাৎ আপনি 1 মাস কি করলেন? রোজা রাখছেন, নামাজ পড়লেন, রমজান শেষ, এখন অনেক ব্যস্ততা আছে, অনেক কাজ, অনেক পেরেশানির মধ্যে আছে। তো আপনাকে প্রশ্ন করি, যারা নামাজি লোক, এদের কোনো পেরেশানি নাই, এদের কোনো ব্যস্ততা নাই, এরা সব আছেরা। বলেন না ভাই? আপনি যদি আসলেই নামাজি হন, আপনার যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ থাকুক, যতই ঝামেলা থাকুক, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দেখবেন আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করবে। চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ। এ কারণে বলতেছিলাম যে রমজানের পর যেন আমরা নিজ হাতে আমল নষ্ট না করে দিই। কোরআনের আয়াতের মাধ্যমে এগুলো জানানো হলো যে রমজানের পরবর্তী আমলগুলো ধরে রাখা। এক হাদিসের মধ্যে রয়েছে, তোমার আমলটা কবুল হয়েছে কেন, এটা কিভাবে জানবা? তো আমল কবুল হয় কি হয় না, এটা একমাত্র জানে কে? সবাই বলেন কে? তো আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আমি যে নামাজটা পড়লাম, এই নামাজটা কবুল হইল কি হইল না, এটা আমি আর আপনি কইলাম ওর নামাজ হয় নাই, আমি বইলা দিলাম তোর নামাজ হয় নাই, তুই এত খারাপের খারাপ, তোর নামাজ কি হয় নাই, এই কথাটা বলার অধিকার কি আমার আছে? পৃথিবীর কারো আছে? কেননা এই নামাজটা আপনার একটা ভালো কর্ম। আমি বইলা দিলাম আপনি হাজারো দুষ্ট লোক, আপনি অনেক খারাপ, কিন্তু আপনার কিছু ভালো কাজ আছে, তাই বলে আমি কি আপনার ভালো কাজটাকে খারাপ বলে দিতে পারি? না। হয়তোবা আপনি যতই খারাপ হন, আপনার কিছু ভালো কাজ আছে, এর উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিনা আল্লাহ? আর আপনি বিশাল বড় বুজুর্গ, আজি গাজি জুব্বা জাব্বি অনেক কিছু, ভিতরে ক্রিমিনালি, হয়তোবা আপনার পরতে পরতে শয়তানি। আল্লাহ তাআলার কাছে যখন যাবেন, আল্লাহ বলবে সব ছিল ধোঁকা, তুই আজকে জাহান্নামে যা। হইতে পারে কিনা? এই কারণে প্রিয় ভাই আমার, যে আপনার ভালো কাজ এটা আল্লাহ কবুল করেছেন কি করেছেন না, এটা তো আল্লাহই ভালো জানেন। তবে বাহ্যিকভাবে এর কিছু আলামত আছে কবুল হয়েছে কিনা। হাদিসের মাধ্যমে বোঝা যায়, কোন একজন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, করার পর যদি নেক্সটে আরেকটা ভালো কাজ করে, তো আশা করা যায় পিছনের ভালো কাজটা আল্লাহ কবুল করে নিয়েছে। তো রমজানুল মুবারকে আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম, তো রমজানের পরও আমি 5 ওয়াক্ত নামাজি, তো অন্তত নিজে নিজে আলহামদুলিল্লাহ বলবো যে রমজানে যে নামাজগুলো পড়লাম, আল্লাহ কি করে নিয়েছে? কবুল করে নিয়েছে। নিজে কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়বো। আর যে নামাজ না পড়ে ওরে কাফের করে দিব, ওরে দূরে ঠেলে দিব না, সে তো আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার আপনজন, আমি তাকে ওই দ্বীনের দিকে, নামাজের দিকে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা আমি যে মুমিন, মুমিনের কোনো ছুটি নাই। মুমিনের কি নাই? ছুটি নাই। ইমাম সাহেবের ছুটি নাই, আর মুমিনের ছুটি নাই। আল্লাহু আকবার। মুমিনের কি ছুটি আছে? মুমিনের ছুটি নাই তো।
আপনি বালেগ হয়ে যাওয়ার পর আপনার কোনো ছুটি নাই, কেননা আপনি আপনি এই জমিন ছেড়ে কই যাবেন? আপনি জীবিত মানুষ, হাঁটাচলা করতেছেন, আপনি এই জমিন ছেড়ে আপনি যাবেন কোথায়? ওই চাঁদের দেশেও যদি চলে যান, ওখানেও আল্লাহ আছে কিনা? ওখানে মনে হয় নাফরমানি করলে গুনাহ হবে না। বিষয়টা এমন, ইদানিং আবার শুনতেছি মঙ্গল গ্রহে নাকি কেউ জমি কিনতেছে। পাগল কত প্রকার হইতে পারে! আল্লাহু আকবার। তো বলতেছিলাম, মুমিনের কি নাই ভাই? ছুটি নাই। মুমিন বলা হয় যে আল ইসলামু গরদান নিহাদান বাতাত। আমি যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে থাকি, আমি যদি আখিরাতকে বিশ্বাস করে থাকি, তো আল্লাহর কাছে আনুগত্যের মাথা আমাকে ঝুঁকাইতে হবে। আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, যদি আখিরাতকে বিশ্বাস করে থাকি, তো আল্লাহর কাছে আমার গর্দান কি ঝুঁকাইতেই হবে। গর্দান ওঠানোর কোনো সিস্টেম নাই। এখানে যারা আছি, আমরা কি আখিরাতকে বিশ্বাস করি না ভাই? বলেন না ভাই, বিশ্বাস করি তো? তো আখিরাতকে যদি বিশ্বাস করি, আল্লাহকে যদি বিশ্বাস করি, আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয়, তাহলে কেন আল্লাহর অবাধ্য হই? কেন আল্লাহ তাআলার নাফরমানি করি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মুমিনের ছুটি হবে ইন্তেকালের পর। মুমিনের ছুটি হবে কবে? ইন্তেকালের পর। আপনি যদি ফজরের আগ দিয়ে মারা যান, তো আপনি তো শুয়ে রয়েছেন, মসজিদের মিনার থেকে ফজরের আজান হবে, আপনি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আজকে আপনার জন্য নামাজ মওকুফ। কি বলেন? আপনি 5 ওয়াক্ত নামাজি, জোহরের আগ মুহূর্তে আপনার ইন্তেকাল হয়ে গেল, ওই জোহরের নামাজ আপনার জন্য মওকুফ। জোহরের নামাজ বাতিল, জীবিতরা পড়বে, আপনি শুয়ে থাকবেন যত বড়ই নামাজি হন। আর আপনি যদি বেনামাজি হন, তাইলে মনে হয় লাড়াচাড়া দিয়ে উঠবো। বলেন না ভাই? সুযোগ নাই, সুযোগ নাই। এ কারণে মুমিন ছুটি পাবে নিঃশ্বাস চলে যাওয়ার পর। এর আগ পর্যন্ত মুমিনের প্রতিটা পদক্ষেপের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আছে, আছে কিনা? মুসলমানের প্রতিটা আচার আচরণে, মুসলমানের প্রতিটা ঘন্টায়, মুসলমানের প্রতিটা দিনে, মুসলমানের প্রতিটা মাসে, মুসলমানের প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার আদেশ আর রসুলের সুন্নাহ আছে কিনা? তো কোনটা বাদ দিবেন? নাকি একটা দুইটা বাদ দিলেও চলবো? না না, আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহর হুকুমগুলো আপনি মানতে বাধ্য। আপনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। আর যদি বলতে থাকেন আল্লাহ আমি চেষ্টা করেছি, মাফ করার মালিক আল্লাহ আপনি, হয়তোবা আপনার চেষ্টার উপর আল্লাহ আপনাকে মাগফিরাত দিবে ইনশাআল্লাহ। কেননা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে যে জান্নাতি লোকগুলো জান্নাতের মধ্যে যখন প্রবেশ করানো হবে, তখন প্রবেশ করানোর পর আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে স্বর্ণের চুড়ি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমগো তো একটা আফসোস থাকা যায়, এই দুনিয়ার বুকে খালি মহিলারাই কি পড়লো? স্বর্ণের চুড়ি পড়লো। আমরা জীবনে কি পড়তে পারলাম না? স্বর্ণের চুড়ি পড়তে পারলাম না। এবং শুধু কি পড়তে পারলাম না, ওটা নিষিদ্ধ। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার কি বলেন? হারাম। বলেন। এখন যারা আংটি পরে, যারা গলায় চেন পরে, আমি বলবো কি, আপনি তো পুরুষ মানুষ, আপনার গলার চেন আর হাতের আংটি আপনার বউরে দিয়ে দিবেন। আর যদি বিয়ে না করে থাকেন, বোনরে আর মানে দিয়ে দিবেন। আর আপনি বলবেন, যদি থাকে, আমার আলোচনা যদি শুনে থাকেন, আর আপনি যে দিলেন, আপনার জন্য সুসংবাদ শোনেন, কোরআন থেকে স্পষ্ট। সূরাতুল ফাতিরের 33 নম্বর আয়াত। কোরআন দেখে দেখে বলতেছি, সন্দেহ আছে কোন? আল্লাহ বলেন, শুনেন। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতু আদন, এমন এক জান্নাত, চিরস্থায়ী জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে প্রবেশ করানোর পর সর্বপ্রথম জান্নাতীদের 2 হাতের মধ্যে স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হবে।
ওয়া লুলুআ, আর মুক্তার চেন পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কি ওনার পোশাকটা কেমন হবে? আল্লাহ বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেশমি পোশাক পরিয়ে দিবে। তাহলে রেশমের পোশাক, রেশমি পোশাক পুরুষের জন্য পরা হারাম। কি বলেন? রেশমি পোশাক পুরুষের জন্য এই দুনিয়ার বুকে পরা কি হারাম। জান্নাতে আল্লাহ রেশমি পোশাক আপনাকে পরাইবেন। ওই যে দুলা সাজে না, কি যেন পরে ডিরে, কি যেন কয়, শেরওয়ানি, শেরওয়ানি, আবার কালার হচ্ছে লাল। তো আল্লাহ তাআলা আপনাকে রেশমি কাপড় পরাবেন, আল্লাহ তাআলা আপনাকে স্বর্ণ পরাবেন, আল্লাহ তাআলা আপনাকে মণিমুক্তা পরাবেন। পরার পর ওই জান্নাতি লোক একটা কথা বলবে, ওই কথাটা আল্লাহ এখানে কোট করে দিয়েছেন সূরাতুল ফাতিরের 34 নম্বর আয়াত। জান্নাতে প্রবেশ করে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। সুবহানাল্লাহ। এই যে কথাটা বললাম না, এটা জান্নাতি লোকদের কথা। সুবহানাল্লাহ। এবার একটা দোয়া করেন যে আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করান। আমিন বলেন। আপনি যদি জান্নাতে যান তখন আপনার মুখের ভাষাটা হবে এই যে এটা, এই যে আজকে আমি বললাম না, যদি জান্নাতে দেখা সাক্ষাৎ হয়ে যায় তখন এই শব্দটা আপনার মনে পড়বে। হুজুর জুমার সময় আপনি কি বলছিলেন, তখন এই জান্নাতি লোক আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আযহাবা আন্নাল হাযান, যে আল্লাহ সমস্ত টেনশন আজকে দূর করে দিয়েছে, যে আল্লাহ আজকে সমস্ত চিন্তা চেতনা পেরেশানি দূর করে দিয়েছে, ওই মালিকের ওপর আলহামদুলিল্লাহ। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয়ই আমার আল্লাহ অত্যন্ত দয়াশীল ও কৃতজ্ঞতা প্রকাশ করনেওয়ালা। জান্নাতি লোকে কথা বলবে। আবার জাহান্নামীরও একটা কথা বলবে। জাহান্নামীর অনেক আফসোসের কথা আছে, এরপর বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করে বলবে, কঠিনের মধ্যে প্রবেশ করে বলবে রব্বানা আখরিজনা, হে আল্লাহ আপনি এখান থেকে আমাদেরকে বের করে দেন, না'মাল সালিহান, এখান থেকে বের হয়ে দুনিয়ায় আবার যাব, ভালো সব কাজ করে আবার আপনার কাছে ফিরে আসব। গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরুকুম, আল্লাহ বলবেন তোমাকে কি এমন একটা বয়স দেওয়া হয় নাই, তোমাকে কি নির্ধারিত একটা সময় দেওয়া হয় নাই, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো স্পষ্টভাবে তোমাদের সামনে বলা হয়েছে। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, যে তোমাদের কাছে আল্লাহ তাআলার হুকুমগুলো খুলে খুলে স্পষ্টভাবে বলবে আর তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিবে। ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে কঠিন শাস্তি ভোগ করো, আজকে তুমি সাহায্য পাবে না। নাউযুবিল্লাহ। জাহান্নামীরা বলবে আল্লাহ ভুল করছি, দুনিয়া আবার পাঠান, ভালো কাজ করে আবার আপনার কাছে আসব। তো আল্লাহ তখন বলে দিবেন তোমাকে কি বয়স দেওয়া হয় নাই, তোমাকে কি নির্ধারিত একটা সময় দেওয়া হয় নাই? এখানে যারা আছি সবারই তো একটা বয়স আছে, আছে না? সবাই একটা বয়স পার করতেছি। এই বয়সগুলো দেওয়া হয়েছে খালি খানার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। এগুলো তো নিষিদ্ধ না, এগুলো হালাল। সাথে সাথে আপনার বয়সটা যে দামি একটা বয়স, আখিরাত গোছানোর জন্য এই বয়সটা দেওয়া হয়েছে। তো এই বয়সটা আমি খানার পিছনে আর আনন্দের পিছনে, রং তামাশার পিছনে বয়সটা আমি শেষ করে দিলাম। শুনে রাখেন, একদিন আপনিও মারা যাবেন, যিনি বলছে তিনিও মারা যাবে। জান্নাতীদের কথাও শোনাই দিলাম, জাহান্নামীদের কথাও শোনাই দিলাম। জান্নাতি লোক জান্নাতি লোকে আলহামদুলিল্লাহ বলবে, আর জাহান্নামী লোক জাহান্নামে যে আফসোস করবে। জান্নাতি লোক যেমন আবার দুনিয়ায় আসার সুযোগ নাই, অনন্তকাল সুখে থাকবে। জাহান্নামী লোক জাহান্নামে যাওয়ার পর ফিরায় আবার দুনিয়ায় আসার সুযোগ নাই, অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন।
এবার একটা দোয়ার কথা বলি, হাদিসের মধ্যে রয়েছে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তখন সর্বোচ্চ জান্নাতটা চাইবে। সর্বোচ্চ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। বলেন সবাই, আবার বলেন। অনেকে তো এই শব্দই বলতে পারে না, আফসুস। কি চাইলেন আপনি? কয় না হুজুর আপনি সব চাইলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, জান্নাতুল ফেরদাউস চাবেন আল্লাহর কাছে, তো আল্লাহর খাজানা কি কোনো কম আছে নাকি? না না, আপনি এই শব্দটা মুখস্থ রাখেন। এই শব্দটা কি করবেন? মুখস্থ করবেন। অনেক ভাই আছেন, অন্তত এটা আপনি ব্রেনে ঢুকান। বলেন জান্নাতুল, বলেন ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস আমাকে দেন। বলেন। আর যদি আরবিতে যারা একটু মোটামুটি পারেন এদের জন্য আরবি বলি, আমি শুধু নামটা মুখস্থ করাইলাম, অন্তত এটা তো বলা যাইবে, তাই না? আর বাংলাতে বলে আল্লাহ বুঝবে তো ইনশাল্লাহ। আর যদি আরবিতে পারেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে পানা চাই। আমিন। সর্বশেষ কথা হচ্ছে, রমজানের পরের মাস কি? শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? তবে এতটুক বলে দেই, যদি আজকে তো শুক্রবার, আগামীকাল শনিবার, এর মাঝখানে একটা সোমবার পড়বে না? সোমবার, এরপরে আরেকটা কি বার পড়বে? বৃহস্পতিবার। যদি সম্ভব হয় সোমবার আর বৃহস্পতিবার কি রাখা দিবেন? রোজা রাখা দিবেন। বিস্তারিত আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। সময়